নমস্কার বন্ধুরা, অসিত কুমার সিংহ তবলা টিউটোরিয়াল সবাইকে স্বাগত। সকলেই আশা করি ভালোই আছেন। তো আজকে আমার দ্বিতীয় ক্লাসে আমি উপস্থাপনা করেছি বা উপস্থিত হয়েছি। তো প্রথম ক্লাস আশা করি আপনারা সবাই দেখেছেন। প্রথম ক্লাসে আমি তবলার অঙ্গ বর্ণনা এবং বা তবলার পরিচয় আমি বুঝিয়েছিলাম এবং দুটো হাত সাদার বোল আমি শিখিয়েছিলাম, তেরে কেটে তাকো আর তেরে তেরে কেটে তাকো। আশা করি আপনারা সবাই অভ্যাস করছেন এবং আস্তে আস্তে গতিটাকে 1 গুণটা আস্তে আস্তে করতে হবে, তারপরে একটু একটু করে বাড়াতে হবে 2 গুণটা, তারপরে 4 গুণ। কারণ ওইটাকে আস্তে আস্তে না বাড়ালে জিনিসটা বাড়বে না, এইভাবে করতে হবে। তো আজকে দ্বিতীয় ক্লাসে আমি আপনাদের আরও 3টি হাতসাদার বোল আমি শেখাবো আজকে। তো ওই হাতসাদা বোলগুলি শেখানোর আগে আমরা জানবো তবলার বর্ণ। বর্ণ মানে কি? তবলার যে বোল বা বাণী আমরা যেগুলো বলি সেটাকে বর্ণ বলা হয়। তো তবলার বর্ণ মানে কোন কোন হাতে কোন বর্ণগুলি বাজবে আজকে আমি সেটা আগে শেখাবো, তারপরে ওই হাতসাদার বোলগুলো আপনাকে শেখাবো আমি। তো প্রথমে আমাদের জানতে হবে দক্ষিণ হস্ত বা ডান হাতে কি কি বর্ণগুলি বাজবে, সেগুলো আমি প্রথমে শেখাবো। সেগুলো যে প্রথমে কি, তা বা না। তাহলে তা বা না, তাহলে প্রথমে আমি তা শেখাবো। তা বা না, তি বা তিন, দিন বা থুন, তু বা তুন, তে বা তি, রে বা টে, তিত বা তেত, তা। এগুলো হচ্ছে দক্ষিণ হস্তে বাজবে। এই প্রথমে তাহলে কি বাজালাম না, তা। আমরা তাটা আগে জানবো। এই যে তাটা আমি করেছিলাম সেদিন প্রথম ক্লাসে, তাটা আমি গাবে বলেছিলাম, ওই তাটা এবারে সরিয়ে আমরা করবো। কেমন ভাবে না, এই যে অনামিকা এবং তর্জনী, অনামিকাকে এই গাব এবং সুরে একটু করে লাগানো হলো ওই জায়গাটা, এই সুরের উপরে আমরা মারবো আস্তে আস্তে করে, তা 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 তা, এটা তা পাবো। এবারে না একই জিনিস, একটু কানে চেপে সরে বেড়ে মারলাম, না একটু কানে চেপে মারছি, না 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 না। তাহলে তা সরে মারলাম, না একটু কানে চেপে মারলাম, তা না বুঝে গেলাম। এরপরে বলেছিলাম কি, তি বা তিন। তাহলে তি হচ্ছে ছিড়কে, তি 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 তি। এবারে তিন তিন হলো। তারপর দিন, আমরা দিন শিখবো, দিন। আমরা ঠিক এই জায়গাটাতে সব আঙুলগুলো জড়ো করে এই জায়গাটাতে গাবের মানে এই কানিতে আমরা গাবের দিকে ছুড়বো, তিন দিন দিন পাবো। এবারে দিন শিখে গেলাম। এবারে থুন থুন, তর্জনী দিয়ে আমরা গাবের কাছে আস্তে আস্তে মারবো, এটা পাবো থুন। এটা আমরা বুঝতে পারলাম। এরপরে হচ্ছে তে, আমি শিখেছি আগে, তে রেখাটা তা করতে শিখেছি, তে এই দুটো আঙুলেতে তে শিখেছি, তে। এবারে তি তি একই, রেও একই এইটাতে। আবার টে আমরা আগে শিখেছি, টেও ঠিক একই। এবারে তিতটা হচ্ছে কি, তিত গাবের উপরে আমরা সব আঙুলগুলোতে মাঝখানে মারছি, তিত পাচ্ছি, তিত। এবার তিত হলো। এবারে তে তে আমরা বুঝতে পারলাম, তা একসঙ্গে তাটা হচ্ছে এইটা, তা এটা, তা তা জোরে তা, কয়তো আকার তা, এই তাটা। এটা দক্ষিণ হস্তে বা ডান হাতের বায়না আমরা শিখে গেলাম। আর এবারে বাম হাতে কি কি বায়নাগুলো বাজছে না, বাম হাতে যে বায়নাগুলি বাজবে বা বোলগুলি বা বর্ণগুলি বাজবে সেগুলো হচ্ছে কি না, কে আমরা শিখেছি, কে। তাহলে কি কি বা ক, আচ্ছা এইগুলো হচ্ছে বাজছে। এবারে গ, এই যে গ, আমরা এই ঠিক এই রিস্ট বা এই এটাতে এইখানে হাত দিয়ে ঠিক আমরা গাবের মাঝখানটাতে গ বাজাবো, গ। এই যে আঙুলটাতে তর্জনী আঙুল বাম হাতে গ বাজাবো, গ গ গ, গ
ঘি, গে, এগুলো সব বাম হাতে বাজবে। ঘি, দু আঙুল দিয়ে এটা এই অনামিকা এবং মধ্যমা দিয়ে ঘি হবে, ঘি টানছে ওদের, ঘি, 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 ঘা, ঘি, ঘে, সব একই বাম হাতে বাজবে। তাহলে আমরা ডান হাত এবং বাম হাতের বায়না বুঝিয়ে গেলাম। এবার উভয় হাতে বা দুটো যে বায়নাগুলো বাজবে, ডান হাত এবং বাঁ হাত মিলে যে বায়নাগুলো বাজবে সেগুলো কি না ধা। আমরা তা শিখেছি এই যে সুরে বলেছিলাম গা এবং কানিতে, মানে সুরের অনামিকে হাত রাখলাম, সুরের উপরে তর্জনী দিয়ে মারলে আমরা তা পেয়েছিলাম। এই তা এখানে মারছি, বাম হাতে ধাটা করছি, গ ঘ ঘ বা গ ঘ করছি, তাহলে একসঙ্গে মারলে ধা পাচ্ছি, ধা 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 ধা। বুঝা গেছেন? ধা বুঝা গেল, দু হাতে বাজছে। এবারে কি বাজবে? ধিন, ধিনটা একটু এগিয়ে, ধিন, ধিন, দু হাতে বাজছে, ধিন, ধিন, ধিন। এবারে কি না ধেত, ধেত, তিত ছিল, তিত ছিল, সেই তিতটা এখানে তি, এখানে টানলাম, তাহলে ধেত পেলাম। ব্যাস, এরপরে কি পাচ্ছি না কত, 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 এটাও বাঁ হাতে পাচ্ছে, হয়ে গেল। হ্যাঁ, উভয় হাতে পেয়ে গেলাম। এবারে ধিত বললাম, ধিত হবে, ধিত, দু হাতে পেয়ে গেলাম। এবারে ধে, ধে, ধে। আরে আমরা বর্ণগুলো বুঝিয়ে গেলাম কোন কোন হাতে কি কি বাজবে। আমি আপনাদের লিস্ট আমি দিয়ে দেবো, যদি বুঝতে পারবেন কী কোন হাতে বাজবে আমি লিখে দেবো, এটা বুঝতে পারবেন। তাহলে আমরা তবলার বর্ণগুলো বুঝে গেলাম, কোন কোন হাতে কোন কোন বায়নাগুলো বাজবে আমি বুঝাতে পেরেছি। এরপরে আমি শেখাবো আজকে যে তিনটা হাত সাথে বল, সেগুলো হচ্ছে 1 নম্বর ছিল, 2 নম্বর ছিল, এই 3 নম্বর শেখাবো। সেটা কি না ধা তেরে কেটে তাকো, ধা তেরে কেটে তাকো, তা তেরে কেটে তাকো। তাহলে আমরা তেরে কেটে তাকো শিখেছি আগে, শুধু ধাও শিখলাম। তাহলে দু হাতে ধা শিখেছিলাম, সেই ধাটা, ধা দু হাতে পাচ্ছি, এই ধা, ধা, ধা দু হাতে একসঙ্গে পাচ্ছে, ধা। এবারে তেরে কেটে তাকো, এবারে তা, তাটা এক হাতে, ডান হাতে তা, 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 তেরে কেটে তাকো, ধা, তেরে কেটে তাকো, তা, তেরে কেটে তাকো। এবারে বাজবে কেমন দেখাচ্ছি, ধা তেরে কেটে তাকো, তা তেরে কেটে তাকো, ধা তেরে কেটে তাকো, তা তেরে কেটে তাকো, ধা তেরে কেটে তাকো, তা তেরে কেটে তাকো, ধা তেরে কেটে তাকো, তা তেরে কেটে তাকো। বুঝা গেল? তাহলে আমরা 3 নম্বর হাত সাদার বলটা বুঝিয়ে গেলাম। এবারে 4 নম্বর যেটা শেখাবো সেটা হচ্ছে তিত তেরে কেটে তাকো, থুন তেরে কেটে তাকো। তাহলে তেরে কেটে তাকো আমরা শিখে গেছি, শুধু তিত এবং থুন। তাহলে তিত তেরে কেটে তাকো, তিত ডানাতে বলেছি সব গাবে মাছ একসঙ্গে মারাবে সব আঙুল দিয়ে, তিত। এবারে তেরে কেটে তাকো। এবারে থুন, গাবের উপরে তরজনী দিয়ে মারলেই থুন পাবো, সেই বলেছি আগে। থুন তেরে কেটে তাকো, তাহলে তিত তেরে কেটে তাকো, তেরে কেটে তাকো। কেমন ভাবে বাজবে, তেরে কেটে তাকো, থুন তেরে কেটে তাকো, তিত তেরে কেটে তাকো, থুন তেরে কেটে, তিত তেরে কেটে তাকো, থুন তেরে কেটে তাকো, তিত তেরে কেটে তাকো, থুন তেরে কেটে তাকো, তিত তেরে কেটে তাকো, থুন তেরে কেটে তাকো, তিত তেরে কেটে তাকো, থুন তেরে কেটে তাকো বুঝিয়ে দিলাম। তাহলে আমরা 4 নম্বর পেয়ে গেলাম। এবারে 5 নম্বর যে বলটা শেখাবো সেটা হচ্ছে নানা তেটে নানা থুন, নানা তেটে নানা দিন। তাহলে নানা, নানা বলেছি প্রথমে, তাহলে নানা তেটে, কানিতে, কানিতে আমরা সুরে মারবো, যেটা এটা দেখি না বলেছিলাম, তাটা সুরে হবে, নাটা কানি চেপে হবে, সেই না না, তাহলে না না, এই কানিতে মারছি দেখুন, না না। এবার তেটেটা একটু আলাদা, তে রে আমরা শিখেছিলাম, মানে আগে এই অনামিকা আর মধ্যমা বাজিয়েছিলাম, তারপরে তর্জনী বাজিয়েছিলাম, এবারে তর্জনী আগে বাজছি, তারপরে অনামিকা মধ্যমা করে বাজছি। তাহলে কি না না তে তে, না না তে তে,
বুঝতে পেরেছেন? এবারে না না থুন, আগে বলেছি থুন কিভাবে হবে, তাহলে না না টে টে না না থুন, না না টে টে না না, এবারে দিন দিন, দিনটা শিখেছি আগে বলেছি, ডাবের দিকে মারতে হবে এইভাবে, এর একটা ওপর থেকে থাকবে এইভাবে দিন দিন দিন, তাহলে না না টে টে না 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 টে টে না না দিন, না না টে টে না না থুম, না না টে টে না না দিন, না না টে টে না না থুম, না না টে টে না না দিন, না না টে টে না না থুম, না না টে টে না না দিন, টে টে না না থুম, না না টে টে না না দিন, না না টে টে না না থুম, না না টে টে না না দিন। বুঝা গেল? আজকে আমি এইগুলো 3টা হাতসাদের ভুল শেখালাম। আজকে এইখানে আমি ক্লাস শেষ করব। আশা করি আপনারা ক্লাসটা বুঝতে পেরেছেন। আবারও বলবো যে এই অসিত কুমার সিংহ তবলা টিউটোরিয়ালে আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা করেননি তারা করবেন, এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন, এবং বুঝতে না পারলে আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি আবার পরের ক্লাসে বোঝাতে চেষ্টা করব। আজকে এখানে আমি ক্লাস শেষ করব। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করলাম। নমস্কার।